নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো প্রথমে দেখুন আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি কয়েকটা বাদাম ভেজে নেব। তো এটা করতে আমার বাদাম লাগবে। তো দেখুন এখানে আমি চীনা বাদাম কয়েকটা ভেজে নিচ্ছি। তো আমার ভাজাটা হয়ে গেছে। বাদাম কিন্তু একদম লো আঁচে ভাজবেন, নইলে কী হবে, ওপরে তো ভাজা মনে হবে কিন্তু ভেতর কাঁচা থাকবে, ওই জন্য একদম লো আঁচে ভাজবেন। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি কয়েকটা সবজি। এখানে আমার রয়েছে বিট, গাজর রয়েছে, আদা কুচনো রয়েছে, লঙ্কা কুচনো রয়েছে, আর রয়েছে কিছুটা পরিমাণ কপি, টমেটো, আর এখানে মটরশুঁটি আমি কুচিয়ে নিয়েছি। তো বাকি সবজিগুলো দেখুন আমার এখানে আদা গ্রেট করা রয়েছে, আর বিট গাজরগুলোও কিন্তু আমি গ্রেট করেই নিয়েছি। তো আমি এদিকে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে লঙ্কা কুচনোগুলো। এখানে কিন্তু আমি আলুও গ্রেট করে নিয়েছি। দেখুন এখানে মিডিয়াম সাইজের দুটো আলু গ্রেট করে নিয়েছি। আদা আমি দিয়ে দিলাম তেলের ওপরে, আদাটাও একটু নাড়িয়ে নেব। এবার আমি দিয়ে দেব কপি। প্রথমে একটু ফুলকপিগুলো একটু ভাজা ভাজা করে নেব, তারপরে আমি বাকি সবজিগুলো দেবো। তো প্রথমে ফুলকপিটা আমি একটু ভেজে নিচ্ছি। এবার দেখুন আমি আলুটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নেব। এবার আমি বাকি সবজিগুলো সব একসাথেই দিয়ে দেবো। তো দেখুন এখানে আমি সব সবজিগুলো একসাথে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। আমার মনে হচ্ছে নুনটা একটু কম হতে পারে, ওই জন্য আমি আরেকটু নুন দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটা একটু নাড়িয়ে নেব। তো এটা আমার ভেজে নিতে হবে। তো দেখুন মটরশুঁটিগুলো আমি এভাবে কুচিয়ে নিয়েছি। তো আমি এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। তো দেখুন এটা আমার প্রায় হয়ে গেছে, একটু আমি নাড়িয়ে নেব। তো আর এদিকে দেখুন আমি এখানে বাদামগুলো নিয়ে নিয়েছি। এই বাদামগুলো এই ডানটাটা দিয়ে আমি একটু ক্রাশ করে নেব। তাহলে কি হবে, এই যে ওপরে যে ছিলকাগুলো আছে মানে বাদামের খোসাগুলো রয়েছে, সেগুলো বাদাম থেকে ছেড়েও যাবে, আবার বাদামগুলো একটু ভেঙেও যাবে। তো দেখুন এভাবে আমি খোসাগুলো ফেলে দেব। একটুখানি হাত দিয়ে নাড়িয়ে নেব, দিয়ে দেখুন এভাবে করলে খোসাগুলো একটু আলাদা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব চিনি। তো এখানে আমি 1.5 চামচ মতন চিনি দিয়ে দেব। তো এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। আর আমি দিয়ে দেব আমচুর পাউডার, এটা আমি ভালো করে মিশিয়ে নেব। আর দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এবার বাদামটা আমি মিশিয়ে নেব, দিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। গ্যাসটা অফ করেই কিন্তু আপনারা বাদামটা মেশাবেন। তো আমি এটা পাত্রের মধ্যে একটা ঢেলে নিচ্ছি। এটাকে আমায় ঠান্ডা করতে হবে। যতক্ষণ না এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি নেক্সট প্রসেসে আসতে পারছি না। আমি ব্যাটারটা করে নেব। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে বড় চামচে 3 চামচ মতন বেসন আমি নিয়ে নিলাম। দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব চালের গুঁড়ো, দিয়ে দেব ময়দা, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব ব্ল্যাক সল্ট। আমি এটা শুধু ব্ল্যাক সল্ট দিয়েই করব, সাদা নুন দেব না। জল দিয়ে আমি একটা ব্যাটার করে নেব। আমি হাত দিয়েই করছি, আপনারা চাইলে চামচ বা হুইক্স ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে, এরকম হবে থিকনেসটা, আশা করি বুঝতে পারছেন। সাইডে রেখে দেবো। তো দেখুন আমি অলরেডি কয়েকটা বানিয়ে নিয়েছি। কিছুই না, জাস্ট এরকম হাতের মধ্যে নিতে হবে, আর জাস্ট একটু লম্বা লম্বা আপনারা যে যেরকম করে শেপ দিতে চান সেভাবেই দেবেন। এই যে দেখুন এইভাবে করে নেব। আমি সবগুলো বানাবো না, আমি কিছুটা পুর রেখে দেবো, কালকেও সন্ধ্যার সময় আমার স্ন্যাক্স হবে। তো আমরা 4 জন মানুষ, 8টা ভেজে নেব। আমার 8টা তৈরি হয়ে গেল, 8টা থেকে 10টা করে নেব। তো চলুন নেক্সট প্রসেসে আমি আসছি। এখানে আমি চাউ নিয়ে এসেছি, এই চাউটাও আমার লাগবে। তো আমি এখানে সামান্য চাউ নিয়ে নেব। আমি কিছুটা চাউ ভেঙে নেব। চাউয়ের মধ্যে কাগজ ছিল একটা, আমি একটু ভেঙে নেব। অলরেডি আমি গ্যাসের ওপরে সাদা তেল বসিয়ে দিয়েছি। আমি এটা সাদা তেলেই ভাজবো, তবে আমি এর মধ্যে দুটো আগেই ভেজে নিয়েছি। দেখুন এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। আমি এক একটা করে ডিপ করব আর তুলে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু কর্নফ্লাওয়ারেও করতে পারেন। এভাবে ডিপ করে করে
নেব। আপনারা চাইলে এটা গোলভাবেও নিতে পারেন। আমি এভাবে করেছি, আপনারা গোল করেও করতে পারেন। দেখুন 4টে আমার করা হয়ে গেল। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। এবার একটু উল্টিয়ে দেব। তো দেখুন কি সুন্দর লাগছে, আমার ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, ব্রাউন হয়ে গেছে চারিপাশ থেকে। এবার আমি একটা একটা করে তুলে নেব। দেখুন এর থেকে আর বেশি ব্রাউন করব না, তাহলে পুড়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না। একদম পারফেক্ট হয়েছে ভাজাটা। সন্ধ্যার সময় মুড়ির সাথে খেতে খুব সুন্দর লাগবে এটা। মুড়ি দিয়ে এই স্ন্যাক্সটা খেতে যা ভালো লাগবে। দেখুন কি সুন্দর লাগছে, কি সুন্দর চমৎকার লাগছে দেখতে। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। দেখুন ওপরটা কতটা কুরকুরে ভাব। আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি। দেখুন এটা ভেতরটা সফট, কিন্তু ওপরটা কি মুচমুচে, কতটা ক্রাঞ্চি, আপনারা দেখে বুঝতেই পারছেন। এইভাবে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, সন্ধ্যার সময় সবাই মিলে খাবেন। এটা স্ন্যাক্স হিসেবে খুব ভালো যায়, ছোট থেকে বয়স্ক সকলেই পছন্দ করবে। এর কাছে আমার রিকোয়েস্ট রইল, এভাবে অবশ্যই আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর আমায় কমেন্টে জানাতে ভুলবেন না এটি কেমন হয়েছে।